সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কুরআন। আলিফ লাম মিম যালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা কিতাব দান করেছি যেই কিতাবের মধ্যে চাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। একটা কিতাব দিলাম লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি, যার ভিতরে চাররা পরিমাণ ভুল নাই, এবং হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু বান্দা বান্দি যারা মুমিন যারা মুত্তাকিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই পবিত্র কোরআনটা পাঠিয়েছেন হেদায়েতের পথের দিশা স্বরূপ। আমার ভাইরা, আমরা যদি মনে করি এই কোরআন শুধু মুসলমানদের, আমরা যদি মনে করি কোরআন শুধু হিন্দুদের খ্রিস্টানদের, না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা কোরআনটাই হলো প্রত্যেকটা মানুষের জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা হলো পুরো তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বাণী স্বরূপ কিতাব। সম্মানিত ভাইরা আমার, এটা নাজিল হয়েছে কোথা থেকে? আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন যারা, আল্লাহ ভীরু বান্দা বান্দি যারা, তাদের জন্য কোরআনটা হলো হেদায়েতের একটা বাণী, হেদায়েতের কিতাব, হেদায়েতের পথ, সঠিক পথ প্রদর্শন করায় এই পবিত্র কোরআন। শুধুমাত্র তাই নয়, এই কোরআনের আলোচনা যে শুনবে, কোরআনের থেকে যখন কথা বলা হবে, মুমিন আর স্থির থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন পবিত্র কোরআনুল কারীম থেকে এবং আল্লাহর কিতাব থেকে যখনই কোরআনের কথাগুলো শুনবে, মুমিন তখন আর ঘরে বসে থাকতে পারে না, আর স্থির থাকতে পারে না। মুমিন যখন কোরআন শুনবে, সাথে সাথে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু হবে। মুমিন যখন কোরআন শুনবে, তার হৃদয়ের ভিতরে ভাইব্রেট তৈরি হবে, তার হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। হায় হায়, আমি কি শুনলাম, কি এমন মধুর বাণী শুনেছি। আমার এই বাণী শোনার পরে মুমিন আর স্থির থাকতে পারবে না। মুমিন সদা সর্বদা দৌড়ে যাবে কোরআন শুনবার জন্য। আল্লাহ পাক বলেন যখনই মুমিন এই কাজের ভিতরে সফল হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন সাদাতুহুম ঈমান, ওই মুমিনের ঈমানকে আরো গাঢ় করে বৃদ্ধি করে দেন আমার আল্লাহ। এজন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআন এমন একটা জিনিস মুমিনের ঈমান বৃদ্ধি করে দেয়, এবং মুমিন যখন সফল কাম হয়ে যায়,
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কাউকে আর ভয় করতে পারে না, দাসত্ব করতে পারে না, গোলামি করতে পারে না। মুমিন তখন ডাক দিয়ে বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অবশ্যই আমি আমার রবের প্রতি ভরসা করি, অবশ্যই আমার রবের কথা আমি মেনে। মুমিন তখন মনে প্রাণে মেনে নেয় আর বলে একমাত্র আমার রব ছাড়া, আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা মুমিন তখন করতে পারে না। ভাইরা আমার, এই কোরআন জানো কোরআন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা সেই রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটা সেই রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আজকে আমরা সেই কোরআনের বিরোধিতা করছি, যেই কোরআন আল্লাহ দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতে বলেন, যদি কেউ কোরআনের সুপারিশ এবং কোরআনের সফল কাম লাভ করতে চায়, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা এবং বান্দি যদি হতে চায়, অবশ্যই ওই ব্যক্তি জানো আল্লাহর ছায়া তলে আসে, কোরআনের ছায়া তলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অবশ্যই তারা সফল কাম হয়েছে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, কোরআন থেকে কোরআনের ওয়াদা কোরআনের কথাগুলো মেনে নিয়েছে, তারাই তো কেবল সফল কাম। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের বিরোধিতা অনেক মানুষ করবে। আবু জাহেল, উতবা, লাহাব, সাহেবা এরা পর্যন্ত কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু এরাও টিকতে পারেনি, কারণ এই কোরআনের সাথে বিরোধিতা করে তারাও কিন্তু টিকতে পারেনি, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ইতিপূর্বে আজকে আমাদের মাঝে সমাজের মধ্যে ওয়াজ মাহফিলে যারা বাধা দেবে, কোরআনের ময়দানে যারা বাধা দেবে, এরাও কিন্তু আজকে এদের কাজগুলো কিন্তু সফল হবে না, আল্লাহ এদের সমস্ত কাজগুলোকে ব্যর্থ করে দেয়। সুতরাং এর থেকে বোঝা যায়, যত ব্যক্তি কোরআনের শত্রুতা করবে, কোরআনকে উঠায় দেওয়ার জন্য ধ্বংস করার চেষ্টা করবে, বরঞ্চ তারাই ধ্বংস হবে, কিন্তু কোরআন কখনো ধ্বংস হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন এই পবিত্র কোরআন সুরক্ষিত আছে এবং আল্লাহর কাছে আছে লাওহে মাহফুজে তার অবস্থান। সুতরাং পৃথিবীর মানুষ চেষ্টা করলেও কোরআনকে ধ্বংস করতে পারবে না। এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন পড়া শিখতে হবে, তবে কোরআনের মজা আমরা বুঝবো, কোরআনের বিষয়গুলো আমরা বুঝবো। সমাধান যদি চান, অবশ্যই কোরআনের কাছে সমাধান চান, কোরআন অবশ্যই আমাকে আপনাকে সমাধান দিয়ে দেবে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এত চির আমলাম চির মুক্তির গান, এত মহাবান সেই খোদার কালামে পাম। এই দুনিয়ায় সেই আখিরাত, এই দুনিয়ায় সেই আখিরাত, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। যতটুকু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে বুঝার তৌফিক দান করুন।